রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে এবার মৎস্যজীবীদের ট্রলারে বসানো হচ্ছে ইসরোর প্রযুক্তি ব্যবহার করা এক অত্যাধুনিক যন্ত্র, যার নাম ট্রান্সপন্ডার। কিভাবে এই যন্ত্র চালনা হবে তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এমনটাই জানালেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। প্রাকৃতিক দুর্যোগে মাঝ সমুদ্র থেকে মৎস্যজীবীদের ট্রলার হারিয়ে যাওয়ার দিন শেষ। রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে এবার মৎস্যজীবীদের ট্রলারে বসানো হচ্ছে ইসরোর প্রযুক্তি ব্যবহার করা এক অত্যাধুনিক যন্ত্র, যার নাম ট্রান্সপন্ডার। আগে ট্রলারগুলিতে জিপিএস বা অন্য যন্ত্র ব্যবহার করে ট্রলারের অবস্থান জানার চেষ্টা করা হতো, তবে সেগুলি খারাপ হয়ে গেলে মেরামতি করতে সমস্যা হতো। তাই ট্রলারে এবার থেকে ট্রান্সপন্ডার যন্ত্র বসানো হচ্ছে রাজ্য মৎস্য বিভাগের তরফ থেকে। মাঝ সমুদ্রে ট্রলার ডুবি হোক বা বাংলাদেশের জলসীমায় মৎস্যজীবীদের ট্রলার ঢুকে পড়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। এই অবস্থায় গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখার জন্য ট্রলারে অত্যাধুনিক 2-ওয়ে SMS ট্রান্সপন্ডার যন্ত্র বসানো কথা আগেই ঘোষণা হয়েছিল। সেই মতো মৎস্যজীবীদের ট্রলারে এই যন্ত্র বসানো শুরু হলো। কিভাবে এই যন্ত্র পরিচালনা করতে হবে তা নিয়ে ট্রলার মালিকদের আগেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এমনটাই জানালেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। এই যন্ত্রের মাধ্যমে মৎস্যজীবীরা দুর্যোগের সময় ট্রলার থেকে লিখিত বার্তা পাঠাতে পারবেন। ইসরোর প্রযুক্তি ব্যবহার করে এই যন্ত্রকে অত্যাধুনিক করা হয়েছে। আগে ট্রলারগুলিতে জিপিএস বা অন্য একটি যন্ত্র থাকতো। এই যন্ত্রে রয়েছে বিশেষ সেন্সর। তাছাড়া দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ ধরে জিও ফেন্সিংও করা থাকবে। তাতে কোনো ট্রলার জলসীমা লঙ্ঘন করলেই কেন্দ্রীয় অফিসে অ্যালার্ম বেজে উঠবে। তখন তারা মৎস্যজীবীদের সতর্ক করতে পারবেন। কতটা সুবিধা হবে আপনাদের? সুবিধা ভালো হবে। আপনারা কত দূর পর্যন্ত যান সমুদ্রে মাছ ধরতে? আমরা যাই 80-90 কিলোমিটার চলে যান। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের সাথে রেডিও সংযোগ বা যাতে যোগাযোগ করা যায় তার জন্য এই যন্ত্র বসানো হচ্ছে সরকারের তরফ থেকে। পুরোপুরিভাবে ফ্রিতেই বসানো হচ্ছে। রেডিও তো অবশ্যই থাকে। হ্যাঁ হ্যাঁ থাকে। আর এটা মোবাইলের সাথে কানেক্ট করে দেওয়া হচ্ছে। কানেক্ট করা আইডিয়া। আচ্ছা আচ্ছা। আর মোবাইল যদি কোনো সময় অফ হয়ে যায় তবু তার আছে করার জন্য। আচ্ছা আচ্ছা। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার 200টির মতো যন্ত্র বসানো হবে। ইতিমধ্যে দীঘা, মোহনা এবং শঙ্করপুর এলাকায় প্রায় 50টির মতো ট্রলারে আধুনিক যন্ত্র ট্রান্সপন্ডার বসানো হয়েছে। পরবর্তীকালে ধাপে ধাপে অন্যান্য ট্রলারেও বসানো হবে। আধুনিক এই যন্ত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এই যন্ত্র বসানো হলে ট্রলারের অবস্থান জানা যাবে, যা মৎস্য দপ্তরের কাজের অনেকটাই সুবিধা হবে। এই যন্ত্র লাগানোতে বেশ খুশি মৎস্যজীবী এবং ট্রলার মালিকরা। এখানে ট্রান্সপন্ডার বলে একটা মেশিন বসানো হচ্ছে, যেটা মৎস্যজীবীদের পক্ষে খুব উপকার। আর কেন্দ্র সরকারের এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা গর্বিত এবং কৃতজ্ঞতা জানাতে খুব ভীষণভাবে আমরা গর্বিত অনুভব করি। মাঝিরা কতটা সুরক্ষিত থাকবে? মাঝিরা খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে। এই সিস্টেমের মাধ্যমে আমরা একে অপরের কে কোথায় অসুবিধায় পড়লো তার তথ্যটা আদান প্রদান করতে পারবো এবং এর জন্য আমরা মৎস্য ডিপার্টমেন্টকে অশেষভাবে ধন্যবাদ জানাই। আবহাওয়া দপ্তর জানিয়েছে সামনেই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব পড়বে বাংলায়। তার আগেই মৎস্যজীবীদের এই ধরনের যন্ত্র প্রশাসনের কাজে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই ট্রান্সপন্ডার যে যন্ত্রটা বসছে এটা মৎস্যজীবীদের ব্যাপক উপকার হবে। এই মেশিনের মাধ্যমে যখন বাইরে সমুদ্রে থাকবে তখনই প্রাকৃতিক দুর্যোগ ঝড়ঝন্ডা যখন আসবে তখনই এই মেশিন কিন্তু মেসেজ দিয়ে দেবে সমুদ্রে কোথায় কি মাছ আছে বেশি কম। এই যন্ত্রের মাধ্যমে আপনি মেসেজ পাবেন। সাথে সাথে এইটা যদি সেই ট্রলারের কোনো মৎস্যজীবী যদি অসুস্থ হয়ে যায়, কোনো মেডিসিনের প্রয়োজন থাকে, সমস্ত রকমের বিষয়ে এই মেশিন কিন্তু আপনাদের বলে দেবে। হয়তো দেখা যাচ্ছে এমন একটা হয়েছে যে যন্ত্রচালিত বোটটি বিকল হয়ে যাচ্ছে, সমুদ্রে ডুবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। এইটা আপনার কোস্টগার্ডের মাধ্যমে, আপনার স্যাটেলাইটের মাধ্যমে এই বার্তাটা চলে যাবে, সঙ্গে সঙ্গে তারা এসে আপনাকে রেস্কিউ করবে। বিশাল উপকারে লাগবে এই যন্ত্রটি। আমরা চাই ফিশারি দপ্তর থেকে যে মেশিনটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা মালিক যাতে উপভোক্তা যাতে উপভোগ করে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে মেশিনটি দিচ্ছে সেন্ট্রালের মাধ্যমে, এটা কোনো টাকা পয়সা লাগছে না, এটা ফ্রিতেই দিচ্ছে মৎস্যজীবীদের উপকারে লাগার জন্য। আমি চাই প্রত্যেকটা মৎস্যজীবী যদি লাগায় এটা উপকৃত হবে। প্রত্যেকটা ট্রলারে বসানোর চিন্তাভাবনা আছে, এখন ধাপে ধাপে চলছে। আমাদের শঙ্করপুর ল্যান্ডিং সেন্টারে প্রায় 90টি ট্রলারের মধ্যে এখন এই মুহূর্তে 40টা বসছে, পরপর বসানো হচ্ছে। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS।